আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রথম পৃষ্ঠা থেকে গুণ কি এবং গুণ সম্পর্কে আলোচনা করব। কাজে আজকের ভিডিওটি দেখলে গুণ সম্পর্কে ধারণা এবং কিভাবে গুণ করতে হয় তা জানতে পারবে ইনশাল্লাহ। প্রাথমিক গণিত প্রথম অধ্যায় পঞ্চম শ্রেণী গুণ ও ভাগ। আজকে আমরা গুণ এবং ভাগের মধ্যে গুণ সম্পর্কে আলোচনা করব এবং গুণের সম্বন্ধে জানব। আমরা পূর্বের শ্রেণীতে গুণ কি এবং গুণ সম্পর্কে জেনেছি। আমার আগের ভিডিওতে আমি গুণ কি এবং কিভাবে গুণ করতে হয় তা দেখিয়েছি। আজকেও আমি একটু গুণ সম্পর্কে সাধারণভাবে একটু বলছি। গুণ হচ্ছে যুগের সংক্ষিপ্ত রূপ। গুণ হচ্ছে যুগের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ কোনো একটি সংখ্যাকে যদি আমরা 5 বার যোগ করি, যে ফলাফলটা বের হবে সেই ফলাফলটাই বের হবে আরও সহজে এবং তাড়াতাড়ি বের করতে পারবো। এই যে খুব সহজে এবং তাড়াতাড়ি বের করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে গুণ। আমি যদি উদাহরণস্বরূপ 5কে প্রথমে একবার যোগ করলাম, তারপর আবার যোগ করলাম, তারপর আবার যোগ করলাম, তারপর আবার যোগ করলাম, তারপর আবার যোগ করলাম, অর্থাৎ 5কে যদি আমি 5 বার যোগ করি, তাহলে প্রথমে 5 আর 5 10, তারপরে 10 আর 5 15, 15 আর 5 20, 20 আর 5 যোগ করলে 25। এই 25ই বের হবে। আমি যদি আবার এটাকে সহজে 5 গুণ 5 দুইটা সংখ্যা গুণ করে দিই, 5 5 25, তাহলে এই যে 5 বার গুণ করলাম, এই 5 বার যোগ করলাম, এই যোগটাকে আমরা সহজেই একবারে করে ফেললাম, 5 5 25। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে গুণ কি এবং গুণের যুগের যে সংক্ষিপ্ত রূপটা হচ্ছে গুণ। অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমাদের এই পাঠ্য বইয়ের মধ্যে বলা আছে যে প্রথমেই যে দেখা যাচ্ছে একটি ব্রিজ দিয়ে বা একটি সেতু দিয়ে গাড়ি যাতায়াত করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি যাতায়াত করতেছে। তো এখানে বলা হচ্ছে যে একটি সেতু দিয়ে যদি দৈনিক 4,614টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। তো এখানে একজন শিক্ষার্থী তার ধারণা অনুযায়ী সে বলছে যে 1 বছরে সমান 65 দিন। আমার মনে হয় একদিনের যাতায়াত করা গাড়ির সংখ্যাকে 365 দ্বারা গুণ করতে হবে। অপর একজন শিক্ষার্থী ধারণা বা তার মন্তব্য হচ্ছে, ঠিক আছে, ঠিক বলেছ, আমরা চতুর্থ শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। তাহলে তার ধারণা হচ্ছে যে যেহেতু দৈনিক 4,614টি গাড়ি যায়, তার 1 বছরে যদি গাড়ি হিসাব করতে হয়, তাহলে একদিন যে গাড়িগুলো যাবে 365 বার যোগ করতে হবে না, 365 দিয়েই যোগ করলেই গুণ করলে হয়ে যাবে। তো ঠিকই বলেছে যে আমরা এইভাবে অঙ্ক করা শিখেছি। তো এখানে এই অঙ্কটি তারা করে দেখিয়েছে। এখানে আমি আবার এটাকে রিপ্লাই করে বুঝিয়ে দিচ্ছি যে এখানে অঙ্কটা যারা পাঠ্য বইয়ের মধ্যে করেছে, কিন্তু আলাদাভাবে যে 5কে 4,614কে 5 দিয়ে গুণ করতে হবে, আবার 4,614কে 60 দিয়ে গুণ করতে হবে, তারপর 4,614কে 300 দিয়ে গুণ করতে হবে। কিন্তু আমাদের পুরা সংখ্যাটাই আছে কত? 365 দিন। তাহলে এখানে শতকের ঘর আছে, এককের ঘর আছে, দশকের ঘর আছে। তাহলে আমরা এগুলো আগে দেখে নেব কেন আমরা এখানে এই যে দশকের 60 এবং শতকের 300 সংখ্যাগুলা লেখা হয়েছে, আমরা একটু জানতে চেষ্টা করি।
এখানে আছে 4614। এটি অবশ্যই আমরা জানি এটা কি গুণ্য, এবং যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে গুণ্য হচ্ছে 4614 এবং গুণক হচ্ছে 365, যেটা দিয়ে আমরা গুণ করব। এখন আমরা এখানে দেখি যে কি করলো। এই 5 সংখ্যাটাকে যেহেতু একক, এই একক দিয়ে পুরা সংখ্যাটাকে গুণ করতে হচ্ছে। 4614কে গুণ করতে হচ্ছে, যেহেতু একক, এই এক মানে 5 একক, এই 5 একক দিয়ে গুণ করলে আমরা কি পাই? 5 একক দিয়ে গুণ করলে 4 5 20 শূন্য, হাতে 2, 5 একে 5, 5 2 7, তারপর আছে 5 6 30, শূন্য হাতে 3, 4 5 20 আর 3 23। তাহলে এককের গড়টা আমাদের কি পুরাপুর হয়ে গেল, সম্পূর্ণ লিখে ফেললাম। এখন আমরা দশকের ঘরে আছে 6। 6 মানে দশকের ঘরে 6 টাকা মানে 60 টাকা। আমরা এখানে কেন লিখব? যে আমরা বলি যে এই গুণ করার পর প্রথম অঙ্ক করার পরে দ্বিতীয় ঘরে শূন্য বসাই। আসলে আমরা কোন শূন্য বসাই? আমাদের দশকের যে শূন্য আছে, এই দশকের শূন্যটাকে আমরা বসাই। আমরা কিন্তু এমনিতেই শূন্য বসাই না, এটা দশক দিয়ে গুণ করব, সেক্ষেত্রে আমরা দশক বসাই। তাহলে আমরা দশক দিয়ে গুণ করব, এখানে আমরা দশক বসাইলাম কোথায়? এই যে এককের 5 দিয়ে আমরা করে ফেললাম, এবার দশকের আর ঘরে আছে 6। এই যে 6 মানে 60, আমরা এখানে যেটা দেখতে পারলাম, এই যে 60 দিয়ে কেন গুণ করলো? 6 মানে 60, 60 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা বের হবে। আমরা কিন্তু বলি যে প্রথম ঘরের পরে আমরা যখন দ্বিতীয় ঘরে যোগ গুণ করব তখন আমরা কি দেই? একটা শূন্য দেই। আমরা কিন্তু এটা এমনিতে দেই না। আজকে আমরা বুঝতে পারলাম শূন্যটা কেন দেই। দশক দিয়ে গুণ করছি, এই জন্য আমরা এই যে শূন্যটা বসাইলাম। এখন আমরা 6 দিয়ে গুণ করে দেখি। 4 6 24, হাতে রইল 2, 6 কে 6 দিয়ে 8, হাতে কোনো সংখ্যা নাই, 636, এই যে 6 হাতে রইল 3, 424 আর 3 27। তাহলে আমরা 60 দিয়ে গুণ করলাম। এখানে আমরা যদিও দেখাচ্ছি যে 6 দিয়ে গুণ করছি, না, আমরা কিন্তু 60 দিয়েই গুণ করলাম। তারপরে আছে কি? একক, দশক চলে গেল এবং শতক, অর্থাৎ 300। এই যে এখানে দেখা যাচ্ছে কি 4614কে 300 দ্বারা গুণ, 4614কে 300 দ্বারা গুণ করলে এই সংখ্যাটি হবে। তাহলে এই সংখ্যাটা আমরা খুব সহজেই, এই যে 300-র গুণটা আমরা খুব সহজেই করতে পারতেছি। এই যে দুইটা গড়, এই যে প্রথম গড় দ্বিতীয় গড়, প্রথম একক দশক, এই শতকের যে দুইটা শূন্য, এই দুইটা শূন্য কিন্তু আমরা বসাইছি। আমরা আগে মনে করতাম যে আমরা তৃতীয় গড়ের জন্য দুইটা গড় করছি, এই জন্য দুইটা শূন্য বসাইছি। না, আমরা 300 দিয়ে গুণ করব, এই জন্য আমরা প্রথমেই দুইটা শূন্য আগে বসাই দিলাম। এখন আমরা এই 3 দিয়ে গুণ করব। 3 4 12 2, হাতে রইল 1, 3 একে 3 একে 4, হাতে কোনো সংখ্যা নাই, 3 6 18 8, হাতে রইল 1, 3 4 12 একে 13। তাহলে আমাদের একক দশক শতক তিনটা সংখ্যা দিয়েই 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা আমাদের গুণ করা হয়ে গেল। এখন শুধু আমরা যোগ করব। এখানে দেখা যাচ্ছে যে কি, এই যে 0 0 0, এই যে 4টা শূন্যকে আমরা শূন্যই লিখলাম, এখানে শূন্য বসবে। হ্যাঁ, 4 শূন্যর 0, 7 আর 4 11, 11 1, হাতে 1, 1 আর 0 যোগ করলে 1, 8 8 আর একে 9, 9 আর 2 11, এই যে 11 1, হাতে আমাদের 1 থাকতেছে, 1 আর 3 4, 4 আর 6 10, 10 আর 4 14, 14 4, হাতে রইল 1, 2 একে 3, 3 আর 7 হচ্ছে 10, 10 আর 8 18, 18 আর 8, হাতে রইল 1। এখন আমরা হাতে 1 আছে, 2 আর একে 3, 3 আর 3 যোগ করলে 6, এখানে আমাদের হাতে নেই, একে 1 আমরা বসিয়ে দিলাম। তাহলে আমাদের এই যে অঙ্কটা কিভাবে করলো আমরা সব বুঝতে পারলাম। এখন আমরা এই যে ফলটা, তাহলে এটা কি বের হলো? গুণফল। গুণ্য, গুণক, গুণফল। তাহলে আমরা এই যে পেলাম, তাহলে আমরা কত পেলাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 16,84,000।
তাহলে ১৬,৮৪,১১০টি গাড়ি এক বছরে আমাদের এই সেতু দিয়ে যাতায়াত করে। তাহলে অঙ্কটা আমরা খুব সহজেই যোগ করে আমরা করতে পারবো। কিন্তু এইটাকে আমরা কতবার যোগ করতে হবে? এই ১৪কে ৩৬৫ বার যোগ করতে হবে। আর সেটা আমরা ৩৬৫ দিয়ে গুণ করে বের করে ফেললাম। এই হচ্ছে গুণ কি এবং যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে দেখি এখানে কি করা আছে। এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখলাম একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রি করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন? এখানে বলা হয়েছে যে একটি মোবাইলের দাম বা প্রতিটি মানে একটি ৮,৫৩৬ টাকা একটার মূল্য। সে ৮,৫৩৬ টাকা একটার মূল্য। এরকম মোবাইল সে ৯৭২টি বিক্রি করলেন। ৯৭২টি মোবাইল সে বিক্রি করলেন। এখন তিনি ওই মাসে মোট কত টাকা মোবাইল ফোন বিক্রি করলেন? তাহলে অবশ্যই আমরা এটাকে এক মাসেরটা আমরা ৩০ বার যোগ করতে হবে না, ৩০ দিয়ে গুণ করলে আমাদের কি এক মাসে ৩০ দিন। তা সে বলছে এক মাসে করছে কত? এক মাসে সে এতগুলা করছে। কয়টা করছে? ৯৭২টি। তাহলে আমরা ৯৭২ দিয়ে ৮,৫৩৬কে ৯৭২ দিয়ে গুণ করলে আমাদের কি এটা বের হয়ে যাবে। কিন্তু এখানে বলা আছে কি আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায়। অর্থাৎ একটার দাম যেহেতু এখানে আছে আর বাকিগুলোর দাম দেওয়া নাই, অর্থাৎ বাকিগুলোর রেট একটাই ছিল। ৯৭২টি মোবাইলের রেট বা দর একটাই ছিল ৮,৫৩৬ টাকা। তাহলে এখানে কি বলছে? পূর্বের শ্রেণীতে শিখেছি একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম বের করা যায়। এখানে যদি আমরা আরও বাড়াই দিই ১২০০ মোবাইল দিই তাহলে আমাদের কি ওই এই ৮,৫৩৬ দিয়ে গুণ করতে হবে, কারণ প্রত্যেকটা মোবাইলের দর বা মূল্য একই ছিল। তাহলে এখন আমরা দেখি এখানে কি করছে। এটা হচ্ছে গাণিতিক বাক্য। তাহলে কি ৮,৫৩৬ গুণ ৯৭২, এটা হচ্ছে গাণিতিক বাক্য। এখন এটা করে দিলেই বোঝা যাচ্ছে যে এটা গুণ করলে তাহলে আমাদের এই রেজাল্টটা বের হয়ে যাবে, ফলাফলটা বের হয়ে যাবে। এটাকে বলা হয় গাণিতিক বাক্য। এবার আমরা এখানে সংক্ষিপ্ত এই খালি ঘরে সংখ্যা আমরা নিজে বসিয়ে দিলাম সুবিধার জন্য। এবার আমরা সেই সংখ্যাগুলো কীভাবে বসালাম তা দেখিয়ে দিই। এখানে খালি ঘর আছে, আমি ওইটাকে গুণ করে বসিয়ে দিলাম। প্রথমে যেহেতু উপরে ৪ সংখ্যা নিচে ৩ সংখ্যা, অর্থাৎ ৪ অঙ্কের সংখ্যাকে ৩ অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা। তাহলে প্রথমে আসতেছে গুণকের ঘরে ২। তাহলে প্রথম স্থানে হচ্ছে ২, তাহলে ২ হচ্ছে একক। একক দিয়ে আমরা সবগুলো সংখ্যাকে গুণ করব। তাহলে কত? ৬ দুগুণে ১২। তাহলে আমরা ২ বসাইলাম। তারপরে আছে ৩, ৩ দুগুণে ৬, হাতের হলো ১। এই ১ আমরা ৩ একে ৬ একে ৭। তারপরে ৫ দুগুণে ১০, এখানে কোনো সংখ্যা ছিল না, শূন্য নেমে গেল। তারপরে ২, ৮ দুগুণে ১৬, এই যে ৫ দুগুণে ১০, শূন্য হাতে ১, ৮ দুগুণে ১৬ একে ১৭। তাহলে আমরা একক স্থানে যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটি দিয়ে আমরা গুণ করে ফেললাম। এখন দ্বিতীয় দশক স্থানের সংখ্যাটা দিই। দশক মানে ৭০। এই যে সংখ্যা, এই যে আমরা শূন্য বসাইলাম, এই যে ৭০-এর
যে শূন্যটা আছে ডানের শূন্যটা আমরা বসিয়ে দিলাম। এখন 6 7 42 2 হাতে রইল 4, 3 7 21, 21 আর 4 25 হাতে রইল 2, 5 7 35, 2 কত হচ্ছে 37 এর 7 হাতে রইল 2 এবং 8 9 7 8 56, 7 8 56, 56 আর 2, 56 আর 2 হচ্ছে 56 আর 2 56, 5 7 35, 37 3, 7 8 56 3 59। তাহলে আমরা এখানে 5 10 9 59 বসালাম। তাহলে একক স্থানে সংখ্যা দিয়ে গুণ করা হলো এবং দশক স্থানে যে সংখ্যাটি ছিল 7 সেই সংখ্যাটি দিয়ে আমরা গুণ করলাম। এখন আমরা শতক স্থানে যে সংখ্যাটি আছে 9 মানে 900। তাহলে এই যে 900 যে দুইটা শূন্য থাকে এই দুইটা শূন্য আমরা বসিয়ে দিলাম। এখন 9 দিয়ে গুণ করব। 6 নং 54 4 হাতে রইল 5, 3 নং 27 27 আর 5 32 এর 2 হাতে রইল 3, তারপরে 5 নং 45 45 আর 3 48 আর 8 হাতে রইল 4। এখন আছে 8 নং 72, 72 আর 4 76। তাহলে আমরা তিনটা সংখ্যা দিয়েই গুণ করে ফেললাম। এখন আমাদের যোগ করার পালা। এখন আমরা যোগ করব। তাহলে এই যে 2 0 0 যোগ করলে 2 এ বসতেছে, 7 আর 2 9, এই যে 9 বসালাম। 0 আর 5 5, 5 আর 4 9, 9 বসালাম। 7 7 14, 14 আর 2 16, 16 6 হাতে থাকে 1, তারপরে এখানে আসতেছে 1 1 2, 2 9 11, 11 8 8 19, আমরা 19 বসালাম। 19 এর 9 বসালাম, হাতে রইল 1, 5 1 6, 6 6 12 2 হাতে রইল 1, 1 আর 7 8। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা 8 বসালাম। এই যে আমরা এর ফলাফল পেয়ে গেলাম। ফলাফলটা কত পেলাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 82 লক্ষ 96,992। তাহলে সে ওই এক মাসে কত টাকা বিক্রি করলো? তিনি মোট এই যে 82,96,992 টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। তাহলে এটা ছিল আজকে এই দ্বিতীয় পৃষ্ঠার প্রথম অঙ্কটি। তার দ্বিতীয় পৃষ্ঠায় আমরা আগামী যে পরের ভিডিওতে আমরা তৃতীয় পেজের অঙ্কটি খালি ঘর কীভাবে পূরণ করতে হয় তা দেখিয়ে দিব। তো কাজেই আজকের এই প্রথম বইয়ের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।